আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আমি যদি আগে মারা যাই তোমার স্বামী হয়ে, তুমি যদি বিধবা হয়ে পৃথিবীতে বেঁচে থাকো, আমি তোমার জন্য এমনটা দোয়া করব, আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ যেন আমার চেয়ে উত্তম স্বামী যেন আল্লাহ তোমাকে জুটাইয়া দেন। এটাই তোমার জন্য আমি দোয়া করলাম। আমার আল্লাহর কাছে আবু সালমার দোয়াটা উত্তম মনে হয়ে গেল, তার দোয়াটাই মঞ্জুর হয়ে গেল। উম্মে সালমা মক্কায়, আবু সালমা মদিনায় চলে গেছেন। আবু সালমা মদিনায় একাকী, একটা বছর প্রায় পার হয়ে যাচ্ছিল। উম্মে সালমা একদিন বাবার চোখ আড়াল করে, মার চোখ আড়াল করে ঘর থেকে বের হয়ে চলে আসছেন। সন্তানটাকে লুকোচুরি করে নিয়ে মা ছেলে দুজন মিলে চলে আসছে মদিনার দিকে। ফজরের আযান হচ্ছিল, মদিনার দিকে তিনি ঢুকে পড়লেন। আযান হলো, নামাজ হয়ে গেল। নামাজের পরপরই জানাজার সংবাদ চলে এলো, আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উম্মে সালমা মদিনায় ঢুকলেন, আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিলেন। জানাজা সম্পূর্ণ হলো, নবীর কাছে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহি, যে আবু সালমার জানাজা আমরা সম্পন্ন করলাম, তার পরিবার উম্মে সালমা এবং তার ছেলে সন্তানটা মদিনায় চলে আসছে। রাসূল বলছেন, সাহাবীরা আমাকে নিয়ে চলো ইতিমের কাছে। আমার নবী ইতিমের সামনে দাঁড়ালেন, বিধবার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, তোমার ছেলের সন্তানের দায়িত্বটা আমি আমার নিজের কাঁধে নিয়ে নিলাম, কারণ ইতিমের সর্দার আল্লাহ পাক আমাকে বানাইয়াছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো চিন্তা তোমার নাই, কোনো চিন্তা তুমি করতে যেও না, আর তোমার ব্যাপারেও কোনো টেনশন নাই। আমার অনেক সাহাবী আছে, অনেক যোগ্যতা সম্পন্ন সাহাবী আছে, বিয়ের ব্যবস্থাও হয়ে যাবে। উম্মে সালমার সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আমার স্বামীর চাইতে উত্তম কোনো পুরুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। আমার স্বামী আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার জীবনে আর কোনো বিয়ের শখ নাই। আমার নবীজি মাথা নিচু করে ফেললেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, হে রাসূল, উম্মে সালমার জন্য পৃথিবীতে দ্বিতীয় কোনো যুবক নাই, দ্বিতীয় কোনো পুরুষ নাই। তবে আল্লাহ তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আবু সালমার দোয়া কবুল। উম্মে সালমার জন্য আপনি বিশ্বনবী, আপনি যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান তেমন একটা বিষয় না, ঈমান আনলে পরে নিজের জীবনকে হিংস্র জন্তুর সামনে ফেলে দেওয়ার মতো হয়ে যাবে। জীবন যে কোনো সময় বিপন্ন হয়ে যাবে। জীবন যে কোনো সময় যে কোনো মুহূর্তে কেউ নিয়ে নিতে পারে, কেড়ে নিতে পারে। ঈমান টানতে গেলে আমরা দ্বিমুখী হব না একমুখী হব। আস্তে দ্বিমুখী হব না একমুখী হয়ে যাব। ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ولكن أكثر الناس لا يعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। চেহারাকে তুমি আল্লাহমুখী করে ফেলো, শিরকের দিকে যেও না, বিদআতের দিকে যেও না, কুফরের দিকে যেও না, দুনিয়ার তৈরি করা মানুষের কোনো দল করতে যেও না। দল যদি তোমাকে করতেই হয়, অবশ্যই তোমার ঈমানের দাবি তোমাকে দল করতেই হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সেই দলটা হতে হবে কার দল? আস্তে বলবেন না কার দল? আস্তে বলবেন না কার দল? আল্লাহর দলের যারা নেতা হবে তারা নামাজি হবে না বেনামাজি হবে? নামাজি হবে না বেনামাজি হবে? নামাজি হবে। আমার ভাইয়েরা, এই জন্য আমাকে আপনাকে ঈমানের পরীক্ষায় আবার পাসও করতে হবে। ঈমানের পরীক্ষায় ফেল করা যাবে না। ঈমানটাকে মুকাম্মাল করতে হলে ঈমানের প্রত্যেকটা দিক আমাকে আপনাকে অবশ্যই চর্চা করতে হবে। আযান হলে কোথায় যাব? আস্তে বলবেন না কোথায় যাব? নামাজ হবে 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? আস্তে বলবেন 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? সময় নাও সময়, বুঝে না বুঝে, জেনে না জেনে, তাড়াতাড়ি না আস্তে আস্তে, আস্তে আস্তে সুন্দর করে নামাজ পড়তে হবে। ওয়াজে, এই যে ওয়াজে বসেছেন, এখানেও ধৈর্যের দরকার আছে না নাই? নামাজটা আমরা তাড়াহুড়ো করে পড়বো না, আস্তে আস্তে পড়বো, আস্তে আস্তে পড়বো। ইমাম যদি একটু তাড়াহুড়ো করে নামাজ না পড়ে, একটু আস্তে আস্তে নামাজ পড়ে, রুকু লম্বা, সেজদা লম্বা যদি করে, দেখবেন কিছু কিছু মুসল্লি বিরক্ত হয়ে যায় এবং লোকমত দিতে পারে না, একটু গলা ছাড়ি দেয়। আসলে আপনার শেষ হয়নি হুজুর, তাড়াতাড়ি শেষ করেন, আমার বহু কাজ আছে বাইরে, এরকম লোক আছে না নাই বলেন তো? এই যে বসে আছেন, এটা একটা ইবাদত, বিশাল ধৈর্যের ব্যাপার। ঘন্টার পরে ঘন্টা কখন বসছেন আপনারা? এই যে ধৈর্য নিয়ে বসে আছেন, এটার সব আছে না নেই? আচ্ছা, এখানে ধৈর্যের দরকার আছে না নেই? আচ্ছা, মন চাইলে উঠলাম বসলাম না, কোরআনের বৈঠক,
এখানে সম্মান দিয়ে থাকতে হবে। এখানে সম্মান দেওয়া, কাকে সম্মান দেওয়া? কোরআনকে সম্মান দেওয়া। আর একটু সময় আমরা নেব ইনশাআল্লাহ। বুঝতে পারছি, আমি অনেকক্ষণ আগে দেখেছি এগুলো একটু লেখালেখি চলতেছে, চলুক, অনেক দূর থেকে আসছে। আমি একটা ফিনিশিং দেওয়া দরকার। তো আমাদের কয়টা কাজ? আসতে বলবেন না, কয়টা কাজ? 2টা কাজ আমরা করব, আমরা জান্নাতটা বুঝে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, 2টা কাজের মধ্যে কি নামাজ আছে? কই? ঈমান আনা আর নেক আমল করা, এর মধ্যে কি নামাজ আছে? আছে, নামাজ আছে। আচ্ছা, হ্যাঁ, আমলে সালেহ। আচ্ছা, আমলে সালেহ কি শুধু নামাজ? না। শুধু কি নামাজ? না। আমি সুন্দর করে মিষ্টি মুখে কথা বললাম, এটাও কিন্তু ইবাদত, এটাও নেক কাজ। বলি আলহামদুলিল্লাহ। কিছু কিছু লোক আছে হাসেও না কান্দেও না, আছে না এরকম লোক? কিছু আছে, দেখবেন এত মুখটা রিজার্ভ, এত কালো মানে করে রাখে, হাসেও না কান্দেও না। ওদের বউরা মনে মনে করে এ মরবে কোন দিন, ঠিক কিনা? এই জন্য একটা হাসি মুখ থাকা, এটাও একটা নেক কাজ, আমল মানে আমলে সালেহ। আমার নবীজি না খেয়ে থেকেছেন, খাবার পান নাই। খাবার ছিল, খান নাই তা না, খাবার না পেয়ে না খেয়ে থেকেছেন, কিন্তু আমার নবীর মুখের হাসি বন্ধ হয়ে গেল। একটু আসতে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নেক আমল মানে হচ্ছে পৃথিবীর যত কাজ আছে সমস্ত কাজ আল্লাহর নির্দেশিত পন্থায় পরিচালনা করাই হলো আমলে সালেহ। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, আমি যখন রান্না বান্না করতে যাব, আমার মা বোন যারা আলোচনা শুনতেছেন, রান্না বান্না কি আমলে সালেহ না? নেক কাজ না? নেক কাজ। যখন বিড়ি খাবো, এটা কি কাজ বলে? হ্যাঁ, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? নেক কাজ না? কি মুবাহ? খুব একটা বড় সড়ো গুনাহ না তো নাকি? অনেকে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি মানে ও জায়েজ করবে? এরকম কিছু লোক আছে না? আছে। সকল নেশা থেকে আল্লাহ তুমি এই জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন। আমার দেশকে টার্গেট করা হয়েছে। আমি একটা মারাত্মক কথা বলি, শোনেন। আমার দেশকে টার্গেট করা হয়েছে। কি টার্গেট? এদেশের বিশাল একটা অংশ যুব সমাজ। এই যুব সমাজকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী দেশে থেকে একদিক থেকে আমদানি হচ্ছে ইয়াবা, আরেক দিক থেকে আমদানি হচ্ছে ফ্যান্সি, ঠিক কিনা? যুব সমাজ ধ্বংস করে দাও, যুব সমাজ শেষ হয়ে যাক। একটা জাতির যুব সমাজ যদি ধ্বংস হয়, সব সমাজ ধ্বংস হতে সময় লাগে না। এজন্য যুব সমাজদেরকে বলবো, তোমরা ওদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিও না। সকল নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখো, জীবনকে সুন্দর করো। আজান শুনবে, মসজিদে চলে যাবে, আল্লাহর একটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা থেকে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান। জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কবরে আযাব হবে না, প্রশ্ন হবে না। কয় শ্রেণীর? কয়টা বলছি? বলেছি কয়জনের? আরো আছে কয়টা? না শুনি যাবেন? শুনবেন না? এবছর না সামনের বছর? জি, খুব ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কবরে আযাব হবে না। আরেকটা শ্রেণী, সেটা হলো যারা পাহারা দেয়। কি দেয়? কি পাহারা দেয়? কি পাহারা দেয়? হ্যাঁ, যারা পাহারা দেয় কি? ইসলামী রাষ্ট্রের যারা সীমানা রক্ষার জন্য, যারা সারা রাত জাগিয়ে জাগিয়ে, যারা শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য যারা জেগে জেগে যারা সীমান্ত পাহারা দেবে, আল্লাহ তাদেরকে কবরে কোনো প্রশ্ন করবেন না। একটু আসতে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবীজির 2জন সাহাবী আব্বাদ এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুমা, এই 2জন সাহাবীকে রাসূল পাহারা দিতে বললেন, পাহারা দাও। আব্বাদ বলছেন, ভাই আম্মার, তোমার চোখে একটু ঘুম ঘুম ভাব, তুমি ঘুমায় পড়ো, আমি পাহারা দিচ্ছি। হযরত আম্মারকে ঘুমিয়ে দিলেন, তিনি দাঁড়ায় থাকলেন। কোনো শত্রু নাই, কাউকে দেখছেন না, খামাখা দাঁড়ায় থেকে লাভটা কি? ওযু বানালেন, ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায় গভীর মনোযোগে কোরআন তেলাওয়াত করছেন। কোরআনের মজা আছে না নাই বলেন? আমার তো মনে হয় আমার কাছে আমার একটা ব্যক্তিগত অবজারভেশন, আমার একটা পর্যবেক্ষণ, আমার একটা গবেষণা,
আমি যখন কোরআনটা পড়ি আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। এর চাইতে বড় কিছু আর নাই। যখন কোনো মন খারাপ হবে কোরআন তেলাওয়াত করবেন, যখন আপনার মধ্যে কেউ থাকবে না নিঃসঙ্গতা আপনি কোরআন তেলাওয়াত করবেন। একজন সাহাবী, একজন তাবেঈ, যার বাবা জান্নাতের সংবাদ প্রাপ্ত একজন সাহাবী জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা জাতুন নিতাকাইন আসমা বিনত আবু বকর, যার দাদা হচ্ছেন যার নানা হচ্ছেন আবু বকর উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন তাবেঈ ছিলেন। তিনি তার সারা জীবন ৭১ বছর বয়স তিনি বেঁচে ছিলেন। গোটা জীবনে তিনি প্রত্যেকটা দিন তিনি দিনের বেলা ৭.৫ পারা কোরআন তেলাওয়াত করতেন, আর ৭.৫ পারা রাতের বেলা নামাজে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে ঘুমায়া পড়তেন। জোরে কোন সুবহানাল্লাহ। সারা জীবন কোনদিন তিনি এটা বাদ দেন না। প্রত্যেক দিন তিনি ৭.৫ পারা কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমলগুলো হবে নিয়মিত না অনিয়মিত? নিয়মিত না অনিয়মিত? নিয়মিত। নিয়মিত আমলগুলো আমরা করব। আমার বন্ধুগণ, হযরত আব্বাস তিনি কি করলেন? সীমানা পাহারা দেওয়ার সময় তিনি সুন্দর করে ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন প্রথম রাকাতে। যখন তিনি লম্বা তেলাওয়াত ধরেছেন, নামাজের মধ্যে গভীর মনোযোগ চলে গেছে। নামাজের মধ্যে শত্রু দূর থেকে আস করছে, কে যেন দাঁড়ায় আছে। তীর মেরে দিয়েছে, তার ডান পায়ে তীরটা লেগেছে। ডান পায়ে তীর লাগার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। নামাজ তিনি ছাড়তেছেন না। আবার দ্বিতীয় রাকাত যখন তিনি নামাজে দাঁড়ায় গেছেন, সেই সময় বাম পায়ে আরেকটা তীর এসে লেগেছে। নামাজ ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী আম্মার চট করে ঘুম থেকে জাগা পেয়ে বলছে, ওরে আব্বা, তুমি কি করছো? শত্রু তোমাকে আক্রমণ করে বসেছে, কি করো তুমি? শত্রুতে অ্যাটাক করে ফেলেছে। কিচ্ছু বলছেন না তিনি। সেজদা দিয়ে নামাজ সালাম ফিরে এবার বলছেন, ভাই আম্মা, আমি তো অনেক আগে জেনেছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, কিন্তু আমি যে নামাজ পড়ছিলাম ওই নামাজের মধ্যে যে আমি মজা পাচ্ছিলাম, দুইটা তীর দুইটা পায়ে লেগেছে। মনে মনে চাচ্ছিলাম, আল্লাহ, আর একটা তীর যদি আমার বুক দিয়ে ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যেত, মুহাব্বতের নামাজ পড়তে পড়তেই তোমার জান্নাতে আমি চলে যেতাম। একটু আস্তে কর সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? যে ব্যক্তির নামাজের মধ্যে মজা নাই তার ইমানে ভেজাল। যে ব্যক্তির কোরআন তেলাওয়াতে মজা নাই তার ইমানের মধ্যে ভেজাল। যার নামাজ যত সুন্দর তার ইমান তত সুন্দর, যার কোরআন তেলাওয়াতে বেশি মজা তার ইমান তত মজবুত। আমরা এগুলোকে সুন্দর করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবীরা কত মনোযোগ দিয়ে নামাজ পড়েছেন। একজন সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ে তীরবিদ্ধ হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। আমার রাসূল বলেন, সাহাবীরা, আমার আলীর তো দারুণ কষ্ট হচ্ছে, তার পায়ের মধ্যে তীর ঢুকেছে, কি করা যায়? সাহাবীরা বলেন, হুজুর কি করা যায় বলুন। রাসূল বললেন, সাহাবীরা, স্বাভাবিক অবস্থা আলী পা থেকে টান মেরে তীর বের করতে চাইলে তীর বের হবে না, সে বের করতে দেবে না। তবে আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিও। সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেছেন, কি মনোযোগী নামাজে। নামাজ যখন শুরু হয়ে গেছে, নবীর পরামর্শ ক্রমে তার পেছন থেকে টান মেরে সেই তীরটা যখন বের করতেছিলেন, এমন সময় কিতাবের মধ্যে আসছে, যখন তীরটা টান মারতেছিলেন, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। হযরত আলীর নামাজের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ নাই। নামাজ যখন শেষ হয়ে গেছে, পায়ের দিকে তাকায় দেখেন সেই যন্ত্রণার সেই বিদ্ধ হওয়া তীরটা নাই। তিনি প্রশ্ন করছেন, ভাইরা, আমার সেই বিদ্ধ হওয়া তীরটা আমার পায়েটা নাই, কি হয়েছে? সবাই বলল, নবীর পরামর্শ ক্রমে নামাজের মধ্যে তোমার পা থেকে আমরা টান মেরে তীরটা বের করে নিয়েছি। হযরত আলী বলেন, আল্লাহর কসম করে বলি, নামাজের মধ্যে তোমরা আমার পা থেকে কখনো টান মেরে তীরটা বের করে নিয়েছো, আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন নামাজ আমরা কি পড়তে রাজি আছি? আমার মাদেরকে নামাজি বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ। মাদের ব্যাপারে আমাদের প্রশ্ন করা হবে। কোন মা শুধু একা জাহান্নামে যাবে না, সেই মহিলা একা জাহান্নামে যাবে না, সে আরো 4 জন পুরুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য অন্যতম কারণ হলো তাদের বেপর্দা, পর্দাহীনতা। সবার বাড়িতে মা বোন আছে না নাই? একটা মেসেজ দেব, ও নারী সমাজ, তোমার পর্দা করো, জান্নাতের রাস্তা ক্লিয়ার করো। পর্দা করো, জান্নাতের রাস্তা ক্লিয়ার করো। আল্লাহ তুমি বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
মন তো চাচ্ছে কথা বলে, কিন্তু ঘড়ি তো খুব দ্রুতই ঘুরলো, অনেক এত তাড়াতাড়ি সময় গেল কেমন আমি বুঝলাম না। হ্যাঁ, আমি তো বুঝতেছি না এত তাড়াতাড়ি সময়। শেষ করে দেই তাহলে নাকি? তাও শেষ করব না, আলোচনা চালিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। শ্রোতা তো বিভিন্ন ক্লাসের থাকে, কিছু শ্রোতা একটু নড়াচড়া করবে, কিছু শ্রোতা একটু বাইরে থাকবে, কিছু শ্রোতা এখন যারা বসে আছেন এনারা ফজর পর্যন্ত থাকতে রাজি আছে। ওই দেখেন ইনশাআল্লাহ, মানে হুজুর মরে যাক তাও সমস্যা নেই। জি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মন তো চায় অনেক কথা বলি, কিন্তু সময়ের দিকেও খেয়াল করতে হয়। তো আমাকে বেশ কিছু আগে বলা হয়েছে মাদ্রাসার উদ্যোগে মাহফিল। মাদ্রাসা, এটা মাদ্রাসা না? এটাই তো মাদ্রাসা। জি যাক আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, আমাকে ছেড়ে যাচ্ছেন কেন? আমার বাড়িতে সবচেয়ে দূরে, সবাইকে নিয়ে আমি দোয়া করব। আমি দোয়া চাবো সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন না? যিনি চলে যাচ্ছেন তিনি তো আমার জন্য দোয়া করবেন না, চলে যাচ্ছেন। আব্বা আম্মা আছেন, সবার জন্য আমরা একসঙ্গে দোয়া করব। যে যেখানে আছেন দাঁড়িয়ে আছেন, এখান থেকে উঠে ওখানে দাঁড়ায় আছে অনেকে, সবাই বসে পড়বো, সবাই বসে পড়বেন। আমরা আস্তে আস্তে দোয়ার দিকে চলে যাব। তার আগ দিয়ে একটু কথা, সেটা হলো মাহফিলটা যেহেতু মাদ্রাসা, মাদ্রাসার জন্য আমাদের সবারই তো একটা আন্তরিকতা দেখানো দরকার। তিনটা কাজ আমরা করবো মাদ্রাসার জন্য। এক নাম্বার হলো মাদ্রাসার জন্য আমরা দোয়া করব। দোয়া করবো না, না বদদোয়া করবো? দোয়া। নাম্বার দুই হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই যে একটা হাফেজের মাথায় আমরা দস্তারবন্দি দিলাম, এরকম নিজের সন্তান যদি হাফেজ হয় বুকটা ফুলে উঠবে না? মাথাটা উঁচু হয়ে যাবে। নিজের সন্তানকে আমার মাদ্রাসায় দেবো। নাম্বার তিন হলো কষ্টার্জিত অর্থ থেকে কিছু অর্থ আমরা মাদ্রাসার জন্য আমরা খরচ করব। তো কে আছেন এই মাদ্রাসার জন্য মোটামুটি 1 লাখ টাকা দিবেন, এরকম কেউ আছেন কি? এই মানে মাহফিল অডিয়েন্সে আছেন এরকম কেউ কি আছেন যে 1 লক্ষ টাকা দেওয়ার মতো? এরকম কেউ আছে কি? কার মনের কি অবস্থা বলাও তো যায় না, তাই না? আমি লাখ দিয়ে শুরু করলাম কেন? কিছু কিছু মাহফিল আমি পেয়েছি 1 কোটি টাকার চেকও দিয়ে দিছি। তো ভাবলাম যে হঠাৎ করে বলা যায় না তো। ফরিদপুর এলাকা তো মাশাআল্লাহ অনেক বরকতি এলাকা। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। চাদর কি দিয়েছিলেন? ভিতরে চাদর দিয়েছিলেন কি? একটু ব্যাগ, একটা ব্যাগ দিয়ে দেন। কেউ যাবেন না, একটু ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে। আমরা যে যতটুকু পারি কম বেশি আমরা সবাই দেবো। জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জনাব ডক্টর খলিল হোসেন চেয়ারম্যান পদপ্রার্থী। ডক্টর খলিল হোসেন চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি ইলেকশনে তিনি দাঁড়াতে চাচ্ছেন। আল্লাহ তুমি তাকে, তার মধ্যে থেকে যদি কল্যাণ তুমি মনে করো, আল্লাহ তুমি তাকে তার নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করো। জি উনি 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও। আর কোনো পদপ্রার্থী নাই? রানিং চেয়ারম্যান।